শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নাম্বার 37। শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভব মহাশন মহাপাপ্মা বৃদ্ধি এনম ইহ বৈরিণম। শব্দার্থ, শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন, কাম কাম, এষ এই, ক্রোধ ক্রোধ, এষ এই, রজগুণ রজগুণ, সমুদ্ভব উদ্বৃত্ত হয়, মহাশন সর্বগ্রাসী, মহাপাপমা অত্যন্ত পাপী, বৃদ্ধি জানবে, এনম একে, ইহ এই জড়জগতে, বৈরিণম প্রধান শত্রু। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী এবং পাপাত্মক। কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। তাৎপর্য: জীব যখন জড়া প্রকৃতির সংস্পর্শে আসে তখন তার অন্তরে শাশ্বত কৃষ্ণ প্রেম রজগুণের প্রভাবে কামে পর্যবসিত হয়। টক তেঁতুলের সংস্পর্শে দুধ যেমন দই হয়ে যায়, তেমনি ভগবানের প্রতি আমাদের অপ্রাকৃত প্রেম কামে রূপান্তরিত হয়। তারপর কামের অতৃপ্তির ফলে হৃদয়ে ক্রোধের উদয় হয়। ক্রোধ থেকে মোহ এবং এভাবেই মোহচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব জড়জগতের বন্ধনে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে পড়ে। তাই কাম হচ্ছে জীবের সবচাইতে বড় শত্রু। এই কামই শুদ্ধ জীবাত্মাকে এই জড়জগতে আবদ্ধ হয়ে থাকতে অনুপ্রাণিত করে। ক্রোধ হচ্ছে তমগুণের প্রকাশ। এভাবে প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাবে কাম, ক্রোধ আদি চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ হয়। তাই রজগুণের প্রভাবকে তমগুণে অধপতিত না হতে দিয়ে যদি ধর্মাচার করার মাধ্যমে তাকে সত্যগুণে উন্নীত করা যায়, তাহলে আমরা পারমার্থিক অনুশীলনের মাধ্যমে ক্রোধ আদি ষড়রিপুর হাত থেকে রক্ষা পেতে পারি। ভগবান তার নিত্য বর্ধমান চিদানন্দের বিলাসের জন্য নিজেকে অসংখ্য মূর্তিতে বিস্তার করেন। জীব হচ্ছে এই চিন্ময় আনন্দের আংশিক প্রকাশ। ভগবান তার অবিচ্ছেদ্য অংশ জীবকে আংশিক স্বাধীনতা দান করেছেন, কিন্তু যখন তারা সেই স্বাধীনতার অপব্যবহার করে এবং ভগবানের সেবা না করে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির সাধন করতে শুরু করে, তখন তারা কামের কবলে পতিত হয়। ভগবান এই জড়জগৎ সৃষ্টি করেছেন, তাতে বদ্ধ জীব তার এই কামোন্মুখী প্রবৃত্তিকে পূর্ণ করতে পারে। এভাবেই তার সমস্ত কামনা বাসনাগুলিকে চরিতার্থ করতে গিয়ে জীব যখন সম্পূর্ণভাবে দিশাহারা হয়ে পড়ে, তখন সে তার স্বরূপের অন্বেষণ করতে শুরু করে। এই অন্বেষণের থেকেই বেদান্তের সূত্রের সূচনা, যেখানে বলা হয়েছে অথাথ ব্রহ্ম জিজ্ঞাসা। মানুষের কর্তব্য হচ্ছে পরম তত্ত্ব অনুসন্ধান করা। শ্রীমদ্ ভগবতে পরম তত্ত্বকে বর্ণনা করে বলা হয়েছে জন্মাদাস্য ইয়াতে হান্মি ইয়াদি তরচস্য, অর্থাৎ সবকিছুর উৎস হচ্ছেন পরম ব্রহ্ম, সুতরাং কামেরও উৎস হচ্ছেন ভগবান। তাই যদি এই কামকে ভগবত প্রেমে রূপান্তরিত করা যায় অথবা কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করা যায় কিংবা সবকিছু ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করা যায়, তাহলে কাম ও ক্রোধ উভয় অপ্রাকৃত চিন্ময় রূপে প্রাপ্ত হয়। এভাবেই কামের সঙ্গে সঙ্গে ক্রোধও ভগবত ভক্তিতে রূপান্তরিত হয়। শ্রী রামচন্দ্রের ভক্ত হনুমান শ্রী রামচন্দ্রকে তুষ্ট করবার জন্য রাবণের স্বর্ণলঙ্কা দগ্ধ করেছিলেন এবং এভাবেই তিনি তার ক্রোধকে শত্রু নিধন কার্যে প্রয়োগ করেছিলেন। এখানেও ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার সমস্ত ক্রোধ শত্রু বাহিনীর উপর প্রয়োগ করে ভগবানেরই সন্তুষ্টি বিধানের কাজে লাগাতে উৎসাহ দিচ্ছেন। এভাবে আমরা দেখতে পাই যে আমাদের কাম ও ক্রোধকে যখন আমরা ভগবানের সেবায় নিয়োগ করি, তখন তারা আর শত্রু থাকে না, আমাদের বন্ধুতে রূপান্তরিত হয়।